রাধে রাধে সকল বন্ধুরা, আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। সকলের কৃপায় আমিও ভালো আছি বন্ধুরা এবং সুস্থ আছি। তো আমার কাছে একটা বোন, যে আগের আমি একটা ভিডিও ছেড়েছিলাম মালা জপ কীভাবে করতে হয়, মাছ মাংস কী কিংবা কীভাবে কী করতে হয় সেসব নিয়ে বিষয়ে বলেছিলাম। তো সেই আমার একটা বোন আছে, তো সেই বোনই আমার কাছে জিজ্ঞাসা করেছে যে দিদি দেখ, আমি তো ভক্তি করি, মা বাবা তো আমাকে মাছ মাংস খেতে দেয় কিন্তু নিরামিষটা খেতে দেয় না, তো আমি সেই বিষয় নিয়ে কী করব। তো এই বিষয় নিয়ে আমি একটা তোমাদেরকেও ছোট্ট কথা বলতে চাই যে আমরা ভক্ত প্রহ্লাদের কাছ থেকে কিছু শিখতে পারি। ভক্ত প্রহ্লাদ আমাদেরকে যেরকম ভক্তিটা দেখিয়ে গেছে, অবশ্যই তোমরা নরসিংহ বইটা দেখেছো, সবাই রিলস করেছিল। সেই নরসিংহ বইয়ের মধ্যে অনেক কিছু বোঝানোর কথা ছিল, সেসবগুলো অবশ্যই অন্তত সবাই বুঝতে পেরেছো। আর যদি না কেউ বুঝতে পারো তাহলে আমি এই বিষয় নিয়ে বলছি। আর সবাই জানো যে হিরণ্যকশিপুর প্রহ্লাদের বাবা ছিল এবং হিরণ্যক্ষ প্রহ্লাদের কাকা ছিল এবং কায়াদু প্রহ্লাদের মা ছিল এবং হোলিকা যিনি ছিলেন প্রহ্লাদের পিসি। তো এরা সকলেই মা বাদ দিয়ে, মা কায়াদু বাদ দিয়ে পিসি এবং প্রহ্লাদের বাবা অনেক তার উপরে অত্যাচার করেছিল শুধু ভগবান বিষ্ণুর ভক্তি করতে বলে। আর তিনি তো জন্মেছিল রাক্ষস কুলে প্রহ্লাদ, আর তেনার বাবা ছিলেন হিরণ্যকশিপুর, তিনি ছিলেন রাক্ষস এবং হিরণ্যক্ষও ছিল রাক্ষস। তো তার বংশকুল যখন রাক্ষস ছিল, তো সেই রাক্ষসগুলো গুরু শিক্ষার জন্য 5 বছর যখন হয় প্রহ্লাদের, তখন পাঠিয়েছিল। তো সেই প্রহ্লাদ তখন রাক্ষসের গুরুকুলে কখনোই রাক্ষসের শিক্ষা নিত না, তখন শুধু শ্রী বিষ্ণুর আরাধনা করত এবং শ্রী বিষ্ণুর পূজা পাঠ করত। এবং যখনই কেউ গুরুকুলে শিক্ষা দিত তখন তাকে বোঝাতো শ্রী বিষ্ণুর মতন ভক্তি করো। অনেকেই জিজ্ঞাসা করতো যে তুমি তো রাক্ষস কুলে জন্ম নিয়েছো, তুমি কেন শ্রী বিষ্ণু ভক্তি করো, তোমার বাবা জানলে রেগে যাবে। অনেকেই অনেক কিছু বারণ করতো, কিন্তু প্রহ্লাদ কিন্তু কঠোরভাবে মনকে শক্ত করে শুধু ভক্তি করে এসেছেন। আর তার পিতার ওপর কখনো তিনি কিন্তু অহংকার করেনি বা হিংসা করব কেন। যার বুদ্ধি ভ্রষ্ট থাকে তারাই একমাত্র হিংসা, তারাই একমাত্র কুবুদ্ধি এগুলো করে। কারণ কেন বলছি, যাদের মাথায় বুদ্ধি নেই তারা এরকম করে। জিনিস প্রহ্লাদের বাবা ছিল তো রাক্ষস, তো রাক্ষস একটা জিনিসই মনে করতো, প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপুর জানতো আমি ব্রহ্মার কাছে বর চেয়েছি, সে বরে আমাকে কেউ মারতে পারবে না, আমাকে কেউ হত্যা পারবে না, আমাকে না ঘরে মারতে পারবে, না বাইরে মারতে পারবে, না দিলে মারতে পারবে, না রাতে মারতে পারবে, না ঘরের ভেতরে আমাকে মারতে পারবে। এই বর চেয়েছিল ব্রহ্মার কাছে। তো সেই বর দিয়েছে যখন ব্রহ্মা, তখন কিন্তু প্রহ্লাদের বাবা অনেকটাই অহংকার হয়ে গেছিল এবং অনেক লোকেদের ওপর, প্রজাদের ওপর অত্যাচার করত আর প্রহ্লাদের ওপরে অত্যাচার করত। আর শেষকালে মৃত্যুদণ্ড দিতে যাচ্ছিল, তখন প্রহ্লাদকে জিজ্ঞাসা করলো তার বাবা, তার পিতা হিরণ্যকশিপুর, যে তো কোথায় তোর শ্রী বিষ্ণু, যে আমি তোর ওপর এত অত্যাচার করছি, তোর শ্রী বিষ্ণু কেন আসছে না তোকে রক্ষা করতে? ডাক, তোর শ্রী বিষ্ণু কোথায় আছে? এই ঘরের ভেতর, এই বাইরে, কোথাও তোর শ্রী বিষ্ণু নেই। এই বলে তখন প্রহ্লাদ একটাই কথা বলল যে ভগবান সব জায়গায় সর্বদাই থাকে, শুধু ভক্তি ভরে ঢাকার কাছে সম্পূর্ণভাবে বিশ্বাস। তো তখন প্রহ্লাদ এই কথাটা বলল যে ভগবান এখানেই আছে, আমাদের ভেতরেই আছে। তো বললো ঠিক আছে, তোর ভগবানকে ডাক। তো তখন সেই ঘরের এক পিলো ভেঙে তখন কিন্তু নরসিংহ রূপে ভগবান বিষ্ণু প্রহ্লাদকে বাঁচাতে এসেছিল এবং হিরণ্যকশিপুরকে বধ করেছিল। তো এই বিষয় নিয়ে আমাদের এবার ভাবা উচিত যে আমাদের বাবা মা তো আমাদের উপর সেরকম তো অত্যাচার করছে না, শুধু বলছে যে মাছ মাংস খাস না। তো এই নিয়ে কিন্তু বাবা মাও বোঝে না, বাবা মার মাথায় সেটুকু বুদ্ধি নেই যে কিভাবে ভক্তি করতে হয়। বাবা মা জানে একটাই, যে আমরা অপরাধ করে যদি ফেলি তাহলে আমাদের অনেকটাই পাপ লাগবে। তো বাবা মাকেও এরকমভাবে বুঝিও। আর এটা কলিযুগ, কলিযুগে অনেক সমস্যা, অনেক বাধা বিধি আসবে, সেটা পার করে যদি তুমি ভক্তি করতে পারো তাহলে তোমার ভক্তি জীবন অনেকটাই সম্পূর্ণভাবে এগিয়ে যাবে। তো কারুর কথা কানে নেবে না, কারুর কথা শুনবে না, যেটা তোমার মন চাই সেটাই তুমি করবে। আর যদি কেউ বলে যে অনেক রকমের প্রশ্ন জিজ্ঞাসা করবে, তো সেই প্রশ্নের উত্তর আমার কাছে অবশ্যই জিজ্ঞাসা করবে, আমি অবশ্যই তোমাদেরকে দেবো। অনেক মানুষ বলে থাকে যে আমরা তো ভক্তি করছি, ভগবান তো শুধু মনটাই দেখে,
আমরা যে মাছ মাংস খাচ্ছি, ভগবান তো আর কিছুতে মানা করেনি যে মাছ মাংস খেলেও বা কি না খেলেও বা কি, ভক্তির কাছে ভগবান। হ্যাঁ, এটা অবশ্যই ভক্তির কাছে ভগবান, কিন্তু ভগবান বিষ্ণু স্বয়ং যে রূপগুলো ধার করেছিল পশু অবতারে, যেটা এই যে হিরণ্যকশিপুরের ভাইকে যখন বধ করে হিরণ্যক্ষকে, তখন কিন্তু শুয়ার রূপ ধারণ করেছিল, আর একটা মৎস্য রূপ ধারণ করেছিল, কচ্ছপ রূপ ধারণ করেছিল, নরসিংহ রূপ ধারণ করেছিল, মানে সিংহ যে রূপটা সেটা ধারণ করেছিল। তো ভগবান বিষ্ণু যখন স্বয়ং পশু রূপে অবতার নিয়ে আমাদেরকে উদ্ধার করেছে, তো সেই আর ভগবান তো নিজে গীতাতে বলেছেন যে সর্ব জায়গায় আমি, সর্ব জায়গায় হাওয়া বাতাস পাতা পত্র এবং আকাশ পাতাল সেখানেই দেখতে পাবে। তো সর্ব পশুর মধ্যেও আমি আছি, সর্বজীবের মধ্যেও আছি, সর্ব মানুষের মধ্যেও আমি আছি। তো এই কথাটা নিয়ে তোমাদের বোঝা উচিত যে সর্বজীবের মধ্যে যখন ভগবান বাস করে, তো ভগবানকে তো আমরা আর চিবিয়ে খেতে পারি না। ভগবানকে যখন আমরা বিশ্বাস রাখি, যখন ভগবানকে এত সাধনা করি ভক্তি করি, তখন ভগবানকেই কি আমরা খেতে পারি কখনো? তো এই নিয়েই কিন্তু এই কথাটাই তোমাদের বলার ছিল। মৎস্য রূপ, কচ্ছ রূপ এবং শুকর রূপ এগুলো ধারণ করেছে, তো তখন ভগবানকে আমরা কি করে খেতে পারি, এই উত্তরটা আমাকে দিতে পারবে কেউ? তো আজকের ভিডিওটা এই অবধি। আর যারা যারা ভিডিওর মাধ্যমে জানতে চাও কিছু, তাহলে আমার অবশ্যই কমেন্ট করে জানিও, আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবো তোমাদেরকে।